সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছে আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকটির ইঞ্জিনের ক্ষতি আপনি নিজেই করতেছেন কিভাবে। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। একটা বাইকের জন্য খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বাইকের ইঞ্জিন অয়েল। অবশ্যই চেষ্টা করবেন আপনার বাইকের সার্ভিস সেন্টার থেকে ইঞ্জিন অয়েল ব্যবহার করার জন্য। কোনো কারণে যদি ইঞ্জিন অয়েল যদি 2 নাম্বার হয়, সেক্ষেত্রে আপনার বাইকটির সম্পূর্ণ ইঞ্জিনটা নষ্ট হয়ে যাবে। ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় অবশ্যই আপনার বাইকটির অয়েল ফিল্টার পরিবর্তন করবেন। অনেকে কি করে, একবার অয়েল ফিল্টার পরিবর্তন করলে আরেকবারের মধ্যে অয়েল ফিল্টার পরিবর্তন করে না, একবার দুইবার পর পর অয়েল ফিল্টার পরিবর্তন করে। এই ভুলটা করা যাবে না। চেষ্টা করবেন, টাকা একটু বেশি খরচ হবে। ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় আপনার বাইকটিতে যদি অয়েল ফিল্টার থাকে, অয়েল ফিল্টার সাথে সাথে পরিবর্তন করবেন। সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে, ইঞ্জিন অতিরিক্ত গরম হবে না এবং আপনার বাইকটি চালিয়ে আপনি অনেক বেশি মজা পাবেন। এখন কথা হচ্ছে, পালসার বাইকে তো অয়েল ফিল্টার নাই, তাহলে পালসার বাইকের কোন কাজটি করতে হবে? পালসার বাইকের মধ্যে অয়েল ফিল্টার নাই, কিন্তু একটা অয়েল স্ট্রেনার থাকে। এই যে দেখেন আপনারা, অয়েল স্ট্রেনার। অনেকে বলে আমরা যখন বাইকের ক্লাচ কভার খুলতে যাই, অয়েল স্ট্রেনার পরিষ্কার করার জন্য কাস্টমার আমাদের বাধা দেয় যে আমার বাইকের ইঞ্জিন খোলার দরকার নাই। আপনার বাইকের ইঞ্জিন কেন খুলবে? আপনার বাইকের ক্লাচ কভার খুলতে হবে। ক্লাচ কভার খোলার পর অয়েল পাম্পের সাথে একটি অয়েল স্ট্রেনার লাগানো থাকে। অবশ্যই প্রতি 3000 কিলোমিটারের মধ্যে আপনার বাইকের অয়েল স্ট্রেনার পরিষ্কার করে নেবেন। আর যদি নতুন বাইক হয়, প্রথম সার্ভিসের মধ্যে আপনার বাইকের অয়েল স্ট্রেনার অবশ্যই পরিষ্কার করতে হবে। 2 নাম্বার সার্ভিসে অবশ্যই অয়েল স্ট্রেনার পরিষ্কার করতে হবে। 3 নাম্বার ফ্রি সার্ভিসে অবশ্যই অয়েল স্ট্রেনার পরিষ্কার করতে হবে। চতুর্থ ফ্রি সার্ভিসে অবশ্যই অয়েল স্ট্রেনার পরিষ্কার করতে হবে। যতগুলি সার্ভিস করেন না কেন, অবশ্যই প্রতি 3000 কিলোমিটারের মধ্যে আপনার বাইকের ক্লাচ কভার খুলে অয়েল স্ট্রেনার পরিষ্কার করে নেবেন। এটাই হচ্ছে পালসার বাইকের অয়েল ফিল্টার। আপনি যদি আপনার বাইকের অয়েল স্ট্রেনার পরিষ্কার না করান, সেক্ষেত্রে এই স্ট্রেনারের মধ্যে অনেকগুলি ময়লা জমে থাকবে। ইঞ্জিন অয়েল ঠিক মতো সাপ্লাই হতে পারবে না, বাধাগ্রস্ত হবে। আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাবে এবং আপনার বাইকের ইঞ্জিন সিজ করার সম্ভাবনা 100%। আজকের ভিডিওটা যারা দেখতেছেন, আপনার বাইকে যদি অয়েল ফিল্টার না থাকে, আপনার বাইকের মধ্যে একটি অয়েল স্ট্রেনার লাগানো থাকে, অবশ্যই অয়েল স্ট্রেনার পরিষ্কার করে নেবেন। আপনার বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে, বাইক থেকে অনেক বেশি পারফরমেন্স পাবেন এবং আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রথমে আমি একটা কথা বলছিলাম, একটা বাইকের ইঞ্জিন নষ্ট হবার কারণ হচ্ছে একজন বাইকার। কেন বললাম? একটা বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় অনেক বাইকার অয়েল ফিল্টার পরিবর্তন করে না। যাদের বাইকের মধ্যে অয়েল ফিল্টার আছে, অবশ্যই অয়েল ফিল্টার পরিবর্তন করে নেবেন। আর যেসব বাইকের মধ্যে অয়েল ফিল্টার নাই, অয়েল স্ট্রেনার আছে, প্রতি 3000 কিলোমিটারের মধ্যে আপনার বাইকের অয়েল স্ট্রেনার পরিষ্কার করে নেবেন। সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।